না পারে মান সম্মান, তখন ও কিন্তু থতমত খেয়ে যাবে। বাপজান ফেরেশতা একদম থতমত খেয়ে গেছে দুইজনে মিলে। তখন ওকে শান্ত মিজাজে কইছে, আচ্ছা ভাই এ আল্লাহর বান্দা, তুমি কোনটা পেলে যে এটা শেষ নবী? কোনটা পেলে? বন্ধরে আমার ওই লোকটা উত্তর করবে, কারাতুল কোরআন, আমি আল্লাহর কালাম, আল্লাহর কোরআন পড়েছি এবং আমি আল্লাহর নবীর সাহাবীদের কথা শুনেছি। আলেম উলামাদের মুখ থেকে শোনার পরে আমি আমল করেছিলাম। আলেম উলামা বলেছিলেন, আমি মাথায় রেখেছিলাম। সুবহানাল্লাহ। ভাইরে আমার, বন্ধুরে আমার, দেখুন ওই লোকটাকে আর প্রশ্ন কিছু হবে না, এমন অবস্থা অন্য হাদিসে পাওয়া যায়। আরো দুই একটা প্রশ্ন করা হবে। বাপজান আমার, ওই প্রশ্ন গেলে যেন আসান হয়ে যাবে। যখন আর দু তিনটা প্রশ্ন করবে, এরে আল্লাহর বান্দা, আচ্ছা বলো তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি? এই যে প্রশ্ন আসান হতে লাগবে। এবার বাপজানেরা, ইমানদারেরা কি করবে? প্রত্যেকটা সওয়ালের উত্তর দিয়ে দেবে। আর যেমনই দিয়ে দেবা, আল্লাহু আকবার, ওই গায়বানা একটা যেন কথা ভেসে আসবে। কি কথাটা? এরে আমার ফেরেশতারা, ওটা যেমন তেমন লোক নয়, ও হলো ঈমানদার পরহেজগার, আমার খাঁটি বান্দা। যা প্রশ্ন করেছো, প্রশ্নের উত্তর যেন চটচট করে দিয়ে দিল। এরে আমার ফেরেশতারা, যাও যাও, ওকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, আর ওর কবরটাকে জান্নাতের পোশাক দিয়ে সাজিয়ে দাও। নারে তাকবীর! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আব্বা জান, আচ্ছা আমরা কি চাই না? ধন সবাই চাই, সবারই দিল আড়াইছে। এখন মনটাতে চাইছে যে ওই অবস্থাটা এখন আমারই হয়ে যেত। কি দুনিয়াতে ঝামেলায় পড়ে আছি। এই প্রশ্নটি যেমনই হলো, ওর উত্তরটা আমি যদি এখন দিয়ে দিতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর কাছে দোয়া করব, প্রত্যেকটা আমার বাপজান ভাইজান যারা যেন এরকম করে উত্তর চটচট করে দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করে যাব, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে আমাদের সকলের। ইনশাআল্লাহ আমাদের কবরে পরীক্ষা আসান হবে। একবার বলুন আল্লাহুম্মা আমিন। বাপজান, এবার আপনি আসেন। গায়বানা খবর হয়ে গেল। গায়বানা খবর হলো, আল্লাহর ফেরেশতারা করবে কি? জান্নাত থেকে জান্নাতি লেবাস নিয়ে আসবে, আপনাকে জান্নাতের লেবাস পরিয়ে দেবে। আল্লাহু আকবার। এই বেকার জান্নাতে আপনার কবরটাকে সুন্দর করে সাজিয়ে দেবে। এই কাজ চলছে, কাজ চলছে, এমতো অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ তখন ফেরেশতারা বলছে, ফেরেশতারা করবে কি? ফেরেশতারা তখন করবে কি? ওই জাহান্নামে একটা দরজাকে খুলবে, জাহান্নামের একটা খিড়কিকে খুলে দেবে। খুলে দেওয়ার পরে এবার আপনার কবরের সঙ্গে সেট কইরা, একদম ক্যামেরা কইরা আপনাকে ওই জাহান্নামের দৃশ্যটা দেখাইবে। দেখেন কথাটা, কথাটা ভালো করে বুঝবেন। এই যে ওই তখন থেকে দেখেন ক্যামেরা, বর্তমানে দেখেন আমি কত দূরে কি আছে জুম করে আমি ওখানে কি আছে সব দেখতে পাচ্ছি। যেমন মেরে ফোরসারা দেখে দূর থেকে, বাপজান আপনাকে দেখাইবে জাহান্নাম আছে কোনতে, আপনার মাটি হলো এইখান জায়গাতে। আল্লাহ দেখেন কত বড় মানে কারিগর, সুন্দর করে আপনাকে ওই ফেরেশতার দ্বারাই দেখাইছে। বন্ধুরে আমার, হাদিসটা শেষ করতে দেন, দেন না কি? লোক রায়গা উঠেছে না, ভাল লাগে না? তাহলে হাদিসটা তারপরে দেখা যাবে। হ্যাঁ, এবার আপনি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওই ফেরেশতা দুটো যে মুনকির নাকির বৈশা আছে আপনার সেবা যত্ন লেগে, এতক্ষণ তো মানে মাস্টার ছিল, যদি কোন রকমে একার বেকার পায় নিত মুচড়া মেরে ফেলে তো আপনাকে। কিন্তু এখন দেখেন আপনার শিষ্য হয়ে গেল, আপনার খাদেম হয়ে
বানাওয়াটি কইছেন নাকি? তো হাদিসের ইবারত চলে না বেকার। বলছে আল্লাহ রাসূল উনজুর ইলা মাকাদাকা মিনান নার। আল্লাহর নবী ওই দুইজন ফেরেশতা, আল্লাহর নবী বলছেন ওই দুইজন ফেরেশতা ওই জান্নাতের লোকটাকে বলবে যাকে আল্লাহর অর্ডার হয়েছে ওকে জান্নাতি লেবাস পরিয়ে দাও, ওর বিছানাখানাকে জান্নাতে করে দাও, সেই কবরখানাকে সুন্দর করে সাজিয়ে দাও। এই কাজ চলছে। আর এমন অবস্থায় ওই দুইজন ফেরেশতা বলছেন হুজুর দেখো রে আল্লাহর বান্দা, ওই যে জাহান্নামখানাকে একবার দেখে নাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই জাহান্নামকে দেখতে যাবে যেমনই ওই জায়গায় ক্যামেরাতে মুখ লাগাবে, যেমনই চোখ লাগাবে, আর যেমনই ওই জাহান্নামের দৃশ্যটা দেখবে, বন্ধুরে এত ভয়ঙ্কর, যাকে জান্নাতে লেবাস পরিয়ে দেওয়া হয়েছে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে, সেও ওই লোকটা যখন জাহান্নামের দৃশ্যটা দেখবে, দেখে যেন থরথর করে যেন কাঁপতে আরম্ভ করে দেবে। আল্লাহু আকবার। তাহলে কত ভয়ঙ্কর জাহান্নামের আযাব ও নিজ চোখে দেখছে। আল্লাহু আকবার। ভয়ে থরথর করে কাঁপতে লেগেছে লোকটা। আল্লাহ সুবহানাল্লাহ। এই বেকার ওই দুইজন ফেরেশতা আবার একটা বুদ্ধি লাগাইলো কি, জান্নাতের একটা দৃশ্য, জান্নাতের দৃশ্য একটা জুম করে দেখাইছে। আবার বলছেন রে বান্দা দেখো, পিছনে ফেরত ঘুরে তাকাও, পিছনে ঘুরে তাকাও, আর যেমনই তাকিয়েছে সুবহানাল্লাহ ওই জান্নাতের অগণন নিয়ামত দেখতে পেয়েছে। আর যেমনই দেখতে পাওয়া আল্লাহর ফেরেশতারা বলছে কাদা আতালাকাল্লাহু বিহি মাকাদান মিনাল জান্নাহ। বান্দারে প্রথমে যে জাহান্নামখানা তুমি দেখলে এটাই তোমার প্রথম স্থান ছিল, প্রথম ওটাই জায়গা ছিল, কিন্তু আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে, কারণ তুমি নামাজ পড়েছিলে, তুমি রোজা করেছিলে, তুমি তাহাজ্জুদ পড়েছিলে, তুমি দান করেছিলে। এই কারণে আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে জাহান্নামের জায়গাটাকে কেটে দিয়া জান্নাতের ভিতরে তোমার স্থান করে দিয়েছে। খুশির সীমা নাই রে, আর খুশির সীমা নেই। সুবহানাল্লাহ। এই মতো অবস্থায় লোকটাকে সুন্দর করে বলা হলো যাও তুমি জীবনের মতো তা কিয়ামত মানে কিয়ামত কায়েম হওয়া অবধি তুমি আরামের ঘুম ঘুমিয়ে নাও। বাপজান মুমিন এবার দেখেন ও যদি বেঈমান হয়, আচ্ছা আপনাদের এই হাতিমারা এলাকা বা চাকলিয়া এলাকাতে বেনামাজি কেউ মরে না? বেনামাজি মরে না? আল্লাহ। আচ্ছা বাপু কহেন তো যদি বেনামাজি হয়ে মরে তো আর কি অবস্থা? অর্ধেকটা হলো হাদিসটা, অর্ধেকটা নিয়েছেন। এতক্ষণ তো ইমানদারের বুদ্ধি হলো, মানে কাজ হলো। আল্লাহ রাসূল বলছেন ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির। নবী বলছেন বন্ধুরে সে যদি মুনাফিক হয়, মুনাফিক মানে মুসলমান, কোন মুসলমান? ওই মুনাফিক মুসলমান। মুনাফিকের আলামত অন্য কাউরির মধ্যে হয় না, অন্য কাউরির মধ্যে ওই বৈশিষ্ট্যতা হয় না, খাস এটা মুসলমানের সাথে হয়। সুবহানাল্লাহ। এ মুসলমান হচ্ছে মুনাফিক। কারা মুনাফিক? আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ কইরা প্রথমে যখন আসে আল্লাহর কাছে ওয়াদা করেছিল আমি নামাজ পড়ব, রোজা করব, হজ করব, সমস্ত কিছু করব, নেকির কাজ করব। দুনিয়াতে এসে হাইরে বেঈমান, হাইরে
খারাপ। হাইরে বেরোজাদার, তুই এসে আল্লাহর নিয়ামত ভক্ষণ করতে গিয়া আল্লাহকে বইলা ভুলে গেলি, রোজা করলি না। দিনের বেলা তুই রোজার দিনে ভাত খেয়ে সেহরি খালি না, ভাত খেয়ে তুই আনন্দ করে বেড়াচ্ছি। নামাজ তো তুই পড়লি না, 40 বছর কাটিয়ে দিলি, 60 বছর কাটিয়ে দিলি। হাইরে হতভাগিনী, 5 ছেলের মা তুমি হয়ে গেলে, এখন অবধি তুমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলে না। নবী আমার বলছে এই বেঈমান, এই মুনাফিক, একে বলা হয় মুনাফিক। এই মুনাফিক যদি মরে, আল্লাহ রাসূল বলছেন এই লোকটা তো মরবে, এর বয়স হয়ে গেছে, ইবাদত বندگی করার সময় আর নেই, 60 বছর হয়ে গেল, হঠাৎ করে মানে মালাকুল মউত আইসা ওর দম কবজ করে গেল, দম কবজ করে গেল। আর যখন থেকে করবে রে আল্লাহ রে আল্লাহু আকবার, ওর দম কবজ করতে যাবে তো ওর যে ভিতর থেকে যে রূহটাকে টানবে, মানে মালাকুল মউত ও আসবে না, ওই মনে মনে ছিটকে বেড়াবে, পালিয়ে বেড়াবে, এই কোনাতে লুকাবে, এই কোনাতে লুকাবে, এই কোনাতে লুকাবে, এই কোনাতে লুকাবে, কোথায় লুকাইবে। আল্লাহ রাসূল বলছেন রাগের জ্বালায় ওই মালাকুল মউত ওর বুকের ভিতরে, মুখের ভিতরে হাত ধরবে, ওর কলসা ছিঁড়ে যেন ওই রূহখানাকে বাহির করে দিবে। আল্লাহু আকবার। পটির মাছ মেয়ে লোকগুলোকে দেখেছেন, আপনাদের মা খালাদেরকে দেখেছি, আমাদের মা খালাকে, পটির মাছের যেমন কলসা ছিঁড়ে না আসে না, তখন ললি খানটাতে মানে নাকে হাসির নখ না লাগিয়ে একবার গাল থাকে পড় করে ছিঁড়ে ফেলে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন আপনার কলিজার ভিতর থেকে যে রূহটাকে টানবে মুনাফিকের, আল্লাহু আকবার, ওই রকম পড় করে সব যেন আল্লাহ 32টা রোগ আপনার ছিঁড়ে একাকার হয়ে যাবে। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আপনাকে কবরে শুইয়ে দেওয়া হবে, আল্লাহু আকবার, তখন থেকে ওই আত্মা আপনার কাঁদছে, ওকে উপরে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ, এত দুর্গন্ধ, এত মানে গন্ধ করবে, ওকে প্রথম আসমানে নিয়ে যেতে যেতে দরজা খোলা হবে না। আল্লাহ রাসূল বলছেন যখনই ওকে নিয়ে যাবে প্রথম আসমানে, আসমানের ফেরেশতাকে বলবে তোমরা একে খুলো, উপরে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সারা পৃথিবী দুর্গন্ধে গন্ধিত হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বলছে ওই ওর জন্য দরজা খোলা হবে না, ওকে চট করে যেন রাগের সাথে ফেলে দেওয়া হবে, আছাড় মেরে পড়বে মাটির উপরে। সুবহানাল্লাহ, ওকে সিজ্জিনে রেখে দেওয়া হলো। যেমনই আল্লাহ রাসূল বলছেন ওকে কবরে রাখা হয়েছে মুর্দাটাকে, আর ওই সিজ্জিন থেকে উঠিয়ে নিয়ে আসা ওর রূহটাকে যেন দিয়ে দেওয়া হবে। এই বাকার ওই দুইজন ফেরেশতা ওর কাছে যে আসবে, এত ভয়ঙ্কর রূপ নিয়ে, এত বিকট রূপ নিয়ে, এত যেন মানে ভয় ভিতর রূপ নিয়ে দুইজন ফেরেশতা তার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ফায়ুদানিহি, ওকে উঠিয়ে বসাবে, ফায়াকুলানে, ওকে বলবে দুইজন ফেরেশতা মা কুনতা তাকুদু ফি হাযার রাজুল। এই খুব ঝিনঝাটা মেরা, ঝিড়কি মেরা, খুব ভয়ঙ্কর দেখিয়ে, ভয় দেখিয়ে ওকে ঝিনঝটা মেরা ওকে বলবে বল এই লোকটা কে? আচ্ছা বলেন তো, একটা চোর যদি চুরি করে আর যদি ধরা পড়ে যায় তো ওকে ভালো কেউ ভালো দোয়া দিবে? ই তো মুজরিম, কবরে ধরা পড়ে গেছে, ফেরেশতাও ওর সঙ্গে দুর্ব্যবহার করছে, দেখে ঝিঝটা মারছে, আছাড় মেরে উঠিয়ে বসাইছে, মানে আদর যত্ন কিছু নেই। আর ওর রূপটাকে দেখে লোকটা যে এত থরথর করে কাঁপতে লাগবে, দুইজন ফেরেশতার রূপ দেখে, আল্লাহু আকবার, এত ভয়ঙ্কর রূপ দেখেই যেন ওর সব মানে রাস্তা বন্ধ হয়ে যাবে। এবার কি বলবে? হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না, কিন্তু আকুল মায়া বলুন না, কিন্তু লোক ওকে নবী বলতো, আমিও তাকে নবী বলতাম,
কিন্তু লোক যে ওর কথা মতো নামাজ পড়েছিল, রোজা করেছিল, হজ করেছিল, দান খায়রাত করেছিল, আমিও তাকে নবী বলেছিলাম, কিন্তু জীবনে ওর কথা শুনে না। আমি নামাজ পড়েছি, না রোজা করেছি, না নেকির কাজ করেছি, না দান করেছি, সুবহানাল্লাহ, কিছুই আমি করিনি। আমি হারামে লিপ্ত ছিলাম, জেনায় লিপ্ত ছিলাম, অন্যায় কাজে আমি লিপ্ত ছিলাম। কোনদিন আমি আলেম ওলামার কথা শুনি নাই। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই বাকারে এই কথা যখন বলবে, সুবহানাল্লাহ, দুইজন ফেরেশতা যেমন বাঘের মতো যেন গর্জন করতে আরম্ভ করে দেবে, রাগে ফুলবে, এমন ফুলা হয়ে ফুলবে, বলবে কি বলবে? আল্লাহ রাসূল বলছেন, লা দারাইতা ওয়ালা তালাইতা, এরে হারামজাদা, তুই জীবনে কোনোদিন নবীর কথা শুনিসনি, নবীর কথা মানিসনি, ওয়ালা তালাইতা, কোনোদিন তুই কোরআন পড়িসনি, যার কারণে আজ তুই আমার নবীকে চিনতে যেন অস্বীকার করে দিয়েছি। আল্লাহর রাগ বেশি, ওই দুইজন ফেরেশতার রাগ বেশি। এই লেখা হবে যে তুই নিজেকে মুসলমানও দাবি করলি, তুই মুসলমানের ঘরে জন্ম, আর তারপরে তুই রাসূলকে চিনলি না, তাহলে তুই কেমন মুসলমান হলি? রাগ বেশি ফেরেশতাদের হয়ে যাবে ওই জায়গাতে। আল্লাহর রাসূল বলছেন, এত রাগ, এত রাগ, এত রাগ। নবী আমার বলছেন, শুনেন, এই বাকার কিন্তু মকর ঝাড়বে ওকে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইউদরাবু বিমাতারিকা মিন হাদিদ। হাদিদ মানে হলো লোহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইউদরাবু, দুইজন ফেরেশতার হাতে যেন লোহা যেন হাতুড়ি হবে, এত ওজনের, ওই একখানা যদি হাতুড়ি ফেলে দেওয়া হয় কোথায়, ওই পাহাড়ের উপরে, সব পাহাড়গুলো যেন তুলো হয়ে ধুয়ে যাবে। সুবহানাল্লাহ, এত ওজনদার ওই পাথর মানে লোহার হাতুড়ি দিয়া, সুবহানাল্লাহ, রাসূল বলছেন কি, ওই পাথর লোহার হাতুড়ি দিয়া দুইজন ফেরেশতা কি করবে? উঠিয়ে ধরবে আর বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা ওয়া ইউদরাবু বিমাতারিকা মিন হাদিদ। এই কথাটা বলবে। জীবনে কোনোদিন আলেমের কথা শুনিসনি, কোনোদিন তুই কোরআন পড়িসনি, ওয়া ইউদরাবু, তারপরে তাকে মারবে। আল্লাহ রাসূল বলছেন, বাইনা উযনাইহি, কি কানের উপরে ঝাড়বে, এক ঝনা ডান কানে আর এক ঝনা বাম কানে। আচ্ছা, যদি দুজনা মিলে যদি মারে দু হাতুড়, তাহলে ওর মুখখানটা কেমন হবে? চ্যাপটা হয়ে যাবে, বা চ্যাপটা হয়ে যাবে মুখখানটা। সুবহানাল্লাহ। তারপরেও কি আপনার কোনো হবে? শাস্তি কম হবে না, কম হবে না। রাসূল বলছেন, কত বিষাক্ত, কত বিষাক্ত হবে। নবী আমার বলছেন, ওয়া ইউযরাবু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে ওকে মারবে, এমন জোরে প্রহার করবে, এমন জোরে তাকে প্রহার করবে। আল্লাহর রাসূল বলছেন, ফায়াসিহু সাইহাতান, লোকটা এত মারের জোরে চিৎকার করতে লাগবে, এত জোরে চিৎকার করবে। আল্লাহর রাসূল বলছেন, লা ইয়াসমাউ গায়রা সাকালাইন, ওর আওয়াজটা কেউ শুনতে পাবে না, জিন এবং ইনসান ব্যতীত। আল্লাহর সমস্ত মাখলুক শুনতে পাবে, কিন্তু জিন এবং ইনসানকে শুনতে দেওয়া হবে না। জিন এবং ইনসানকে। এখন আপনি প্রশ্ন করেন, মাওলানা, জিন ইনসানকে কেন দেওয়া হলো না শুনতে? ওই যে আগে হাদিসটা আমি বলেছি, যদি আল্লাহ রাসূল বলছেন, বন্ধুরে, যদি তোমাদেরকে এখন এই যে আওয়াজ হচ্ছে কবরের মাটিতে আযাবের জন্য যারা চিৎকার করছে, এখন যদি তোমাদেরকে শুনিয়ে দিই, আল্লাহকে বইলা, আল্লাহর কাছে দোয়া কইরা যদি তোমাদের শুনিয়ে দিই, তাহলে তোমরা সবাই মিলে যেন হাততালি করে দেবে। তারপরে কি হবে?
কিয়ামত করে দুনিয়াতে এলান করে দেবে সুবহানাল্লাহ। মানুষ এরপর থেকে আজ থেকে নিয়ে কিয়ামত হওয়া অবধি ভয়ে কোনো মানুষ কবর পর্যন্ত ঘুরতে যাবে না। মাটি তো মানুষকে দেওয়া দূরের কথা, কবর কেউ খনন করতেও যাবে না। যার কারণে আজকে আমি তোমাদের শোনাতে পেলাম না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনাদের কাছে আর একটা হাদিস শোনাবো। তাহলে একটা আমি মনে মনে ভাবছিলাম, মনে মনে ক্ষীর খাচ্ছিলাম যে আমরা গুনাহগার মানুষ, গুনাহগার বান্দা, পাপিষ্ট মানুষ। আল্লাহ, আমরা জীবনে কি করলাম না করলাম, আজকে আমি বেঁচে আছি, এক্ষুনি যাবো, এই 2 ঘন্টা 3 ঘন্টা পরে যে বিছানে যা ঘুমাবো, তো মানে নিনকাল বলে মরণকাল, নিনকাল না মরণকাল। মানুষ ঘুমিয়ে যায়, মানুষ বলে চল আরাম করবো, সুইটা নিন পড়বো। বাপজান, নিনের আসল জিনিস যদি আপনি জানতে পারেন তো ভয়ে কেউ নিন যাবে না। নিনকাল মানে মরণকাল। যেমনই আপনি ঘুমিয়ে পড়লেন, আল্লাহর আইতে আপনি চলে গেলেন। ইচ্ছা করলে আল্লাহ আপনাকে পুনরায় জাগাইবে, আর না হলে আপনাকে জাগাইবে না। বলে কেমন করে বুঝতে পারা গেল? বাপজান, আপনি কি প্রমাণ নিবেন? প্রমাণটা হলো নিনকাল না মরণকাল, প্রমাণটা আপনাকে দিই। আপনারা যে ঘুমান, তো ঘুমাইবার সমাখানে আগাখানে চেতন হবে, আপনারা কি দোয়া পড়েন? তো কি দোয়াটা? আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া। এটা বলেন নাকি? এটা বলেন না? আর আগেকার নানীরা और पोता पोतिन के दुआ सिखाते। ए मागी बिछाना मुइता दिबी, बिछाना मुइता दिबी, तो ई कर दुआ कहा, तो दुआ तो टैंग जाने, ওইটা খালি ওই একটা মানে বানানি মানে মন গড়া একটা দোয়া পড়তো। কি পড়ে? বলে কহা বিছানা মুইতা দিবে, না হলে কহা কি 1 বাত্তা 2 বাত্তা ঘর সুত্তা বাহির মুত্তা। তার মানে কি? হ্যাঁ না, 1 বাত্তা 2 বাত্তা ঘর সুত্তা বাহির মুত্তা। তার মানে 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘরে সুতনু বাহিরে মুত্তি। কিন্তু না বাপ, আসল যেটা হলো মেলাই কো আমরা সুতার সময় মানে ঘুমাবার আগাখানে দোয়া পড়ি না। আল্লাহ যেন আজ থেকে সকলের মুখ খুলে যেন সবাই যেন আমরা বলি আল্লাহকে সুইপা দি, আল্লাহকে সুইপা দি। বলে কি? আল্লাহ, আমি তোমার নাম নিয়ে ঘুমাতে যাচ্ছি, মানে আমত, মানে আমি মরবো। দেখেন মৌতের কথা, আমত, तुम्हारे नाम से मैं मर गया और फिर मैं जागूंगा तो फिर तुम्हारे नाम से। अल्लाहु আকবার। তাহলে দেখুন নিনকাল না আপনার মরণকাল। আল্লাহ যদি চাই তো আপনাকে জাগাবে, আর না চাই তো চিরদিনের মতো আপনাকে রেখে দিতে পারে। বাপজান, আজকে আমরা গুনাহগার। দ্বিতীয় হাদিসটা আপনাদের কাছে নিয়ে আসবো। তার আগে আমার বাপজানদের কাছে আমি চাইছিলাম, আপনাদের কালেকশনি বক্তা আছে, স্পেশাল বক্তা আছে, আমি আপনাদেরকে শুধু দুটো নেকি করাবার লেগে, দুটো নেকি করাবার লেগে, আর আপনাদেরকে আমি গুনাহগার মানুষের দোয়া দিবার লেগে। পালাইবেন না, উঠবেন না, পালাইবেন না, খালি দোয়া দিবেন লেগে আপনাদের কাছে আমি কয়টা টাকা নিব মনে করছি। তারপরে দ্বিতীয় একটা হাদিস খুব সুন্দর বয়ান করব, বক্তা এসে যাবে, ও আপনারা জালসা করবে, কালেকশন খুব আনাধন করবে। ভাইজান, বাপজান, এমন আপনাদের কাছে আমি বেশি করে নিব না, ধন বেশি করে নিব না আপনাদের কাছে, এই 500 করে টাকা আপনাদের কাছে নিব। স্পেশাল বক্তা আছে, এই যে কাম গোলমালিয়া গেল, কাম গোলমালিয়া গেল। পুরুষ যারা আছে, পুরুষ আছে, ওরাকে তো কইয়া শুনবে, তো মেয়ে লোক তো শুনবে না, এটা জ্বালা। হাজি মা খালা, তোমরাকে বলছি একটু একটু করে আগিয়ে এসো, তো মা বোন আগিয়ে এসো, তো জায়গাটা শর্ট হয়ে গেছে। আমি চাইছিলাম একটু করে যেতে আগিয়ে যেতেন আপনারা, এক জায়গা করে, তাহলে অনেকটা জায়গা ফাঁকা হয়ে যেত।
তো পিছনে যে সমস্ত মেয়ে ছেলেরা আসছেন ওনাদের বসার ব্যবস্থাটা ভালো হতো, একটু যদি আপনারা আগিয়ে আসতেন তো আমার মনটাতে বলছে খুব ভালো হতো। বাপজান আমার, ভাইজান আমার, আল্লাহ আমরা হতভাগা, আজকে জীবনে কি করেছি না করেছি আজ বুঝতে পারলাম। আমি আমার মরণের পরে কবরের জীবনে এই যে হাদিসটা আমার ঘটবে, আল্লাহ জীবনে কি করেছি বলতে পারবো না, তাহলে আজকে আমার ভাইয়ের হাতে কিছু দিয়া এখনই হাদিসে শুনলাম ভাইয়ের মুখ থেকে যে আপনার জীবনে কবরে কিছু যাবে না, যাবে তো একখানা শুধু সাদা কাফন, দ্বিতীয় নম্বর যাবে আপনার নেকি আমল, তাবিহীন কিছু যাবে না। জীবনে কি আমল করেছি না করেছি, কতটা নেকি করেছি না করেছি, আজকে নবীর মাদ্রাসায় আজকে আমি একটা দান করব, দান করে আমি আমার নেকির খাতাটাকে একটু মানে চাঙ্গা করব, একটু নেকির খাতাটাকে আমি একবার মানে স্প্রে করে দেব যাতে আমার নেকিগুলো একটু চাঙ্গা হয়। এই রকম ধারণা নিয়ে আমার বাপজানদের কাছে আমি চাইছিলাম 500 টাকা কইরা, আমার ভাইজানদের কাছে আমি 500 কইরা আমি 100টা 30 কয়টা সূরা আছে যে 114টা সূরা, 114টা আমার ভাইজানকে আমি চাইছিলাম 500 টাকার টাকা। তারপরে যদি আপনি চাহেন যে আমি 1000 দিব, 2000, 5000 দিব, এটা আল্লাহ আপনার দিক দেখবে খাস করে, কিন্তু আমরা অন্তত 10 কে দেখাতাম, আল্লাহও দেখছেন। 10 কে দেখিয়ে আপনার কাছে আমি 5000 টাকা 500 টাকার টাকা নিতে একবার কয়েছি রে ভাই, প্যান্ডেলে জায়গা নাই, মেয়ে ছেলেদের জায়গা নেই, একটু একটু করে আগিয়ে যান। ওরা কেন লাদলা দেখে না ভাই, না তো একদম পালাইতে শুরু করে দেবে, লাদলা দেখে না ওরা। আচ্ছা বাপজান আছেন কোন ভাই? 500 টাকার টাকা, বেশি দিব না, 500 টাকার টাকা। আল্লাহু আকবার। এই বছর লোককে দুয়া দিতে 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 অক্টোবর থেকে নিয়ে এখন অবধি দুয়াই দিয়ে যাচ্ছি। কে জানি গুনাহগারের দুয়া কবুল হয়েছে কি না হয়েছে, তারপরও আমি আল্লাহর কাছে সিলিন্ডার আছি যে আমি মুমিনগুলোকে নিয়ে, আল্লাহ বলে পরহেজগারদেরকে নিয়ে আমি দোয়া করছি। এটা একটা। দ্বিতীয় নম্বর, আমি জানি যতই বড় আমি পাপিষ্ট হই তারপরও আমি একজন মুসাফির, আর মুসাফির এমনও হয় আল্লাহর কাছে 3 প্রকারের দোয়া সে কোন সময় রদ হয় না। সে যে প্রকারের লোক হোক না কেন, যে কোয়ালিটির লোক হোক না কেন, যতই কমজোর হোক না কেন, ইমানদারের দিক দিয়ে হোক আর বেনামাজির দিক দিয়ে হোক আর যে কোনো দিক দিয়ে হোক, 3টা লোকের দোয়া জীবনে রদ হয় না। এটা আল্লাহর রাসূল বলেছেন কি, তার মধ্যে একটা হলো মুসাফির। আমি একজন মুসাফির, আমি গুনাহগার মানুষ হইলেও আমাকে যদি আপনি কষ্ট দেন, জীবনে কোনোদিন পথের পথিককে মানে ফকিরকে কোনোদিন কষ্ট দিয়েন না, ওই হলো মুসাফির। জীবনে কষ্ট দিয়েন না, পারতপক্ষে আর আপনি চেষ্টা করিয়েন যে ওর হেল্প করি, যদি না পারেন তো ওকে কোনোদিন কথা দিয়েও কষ্ট দিয়েন না। বাপজান আপনার দেশে আমি এসেছি মালদা থেকে, আর আপনার রাস্তা দিয়ে আমি যাচ্ছি না, এ বেকার কোন একটা ছোট আকাম আমি করেছি বা না করেছি, আপনি আমাকে ধরে করলেন কি বেজ্জত করে দিলেন, বাবাকে কষ্ট দিচ্ছেন আপনি। জিজ্ঞাসা করে এই বাড়ি কোথায়? বাড়ি ভাই মালদা। তারপরও আপনি আমার উপরে জুলুম করলেন। সুবহানাল্লাহ। যদি আমার ভিতর ফেটে যায় যে আমি মালদা থেকে এসেছি বলে আমাকে কষ্ট দিচ্ছ, কেউ নাই, তুমি আমাকে ডাকছো, আল্লাহু আকবার। আল্লাহ 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 রাব্বুল আলামিনের যেন ভিতর যেন এই রকম জ্বলতে আরম্ভ করে, যেই রকম পথিকের ভিতরখানা জ্বলে, আল্লাহু আকবার, কষ্ট পায়। খবরদার আপনাকে হাত পায়ে ধরে আমি বলে যাই, জীবনে কোনোদিন পথিক যারা, পথের পথিক যারা হলো মুসাফির, ওকে কোনোদিন কষ্ট দিয়েন না। পারতপক্ষে ওর কাছে দোয়া নিয়ে নেন, ওর কাছে দোয়া নিয়ে নেবেন, দোয়া নিয়ে নেবেন। আল্লাহু আকবার। আপনার জীবন ধন্য হয়ে যাবে। আজকে আমি নিজেকে মনে করছি আমি একজন মুসাফির এসেছি আপনাদের কাছে।
কাছে আমি এসেছি 500 টাকার টাকা নেব বাপজান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা তাসালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়া ইকরাম হে রব্বুল আলামিন আল্লাহ দেখো আল্লাহ তোর বান্দা কোথায় জানো ছিল আল্লাহ প্রথম নম্বরে আল্লাহ একটা 500 টাকা দান দিল আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্য তো কইরা গেল দান উদ্দেশ্য পূরণ করা মিটিয়া দিও খোদা আল্লাহ মনে রে আরমান মোহাম্মদ ইহি আল্লাহ 500 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা ঈমানে আমলে খোদা করে দিও পাকা ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া আর এক ভাই আল্লাহ 100 তো দিল কিনা দিল খোদা দানে বুঝা গেল তার দানের পরিমাণ হলো 100 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা ও কই আল্লাহ দয়াময় মেহের করিয়া দীর্ঘজীবী করে তাকে রাখো বাঁচাইয়া মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আমার বাপ জান দেখো বড় ছেলে আল্লাহ মারা গিয়েছে 550 টাকা দান হে রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ আর এক কথাই আল্লাহ শুনলাম কানেতে এই দান দিল তার বড় ছেলের জন্যতে প্রথম ছেলে নাই বেঁচে নাই বর্তমান নীরব নগরে মালা করেছে গমন এ দানের দানকে মালা গ্রহণ করি কবরে নূরের বাতি দিও জ্বালাইয়া বেনামিতে নাম দেখো 500 দিল কিনা দিল খোদা দানে বুঝা গেল তার দানের পরিমাণ হলো 500 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা ঈমানে আমলে খোদা করে দিও পাকা ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বেলাল হোসেন দেখো আল্লাহ যেন 500 টাকা দান দিয়েছেন এ রব্বুল আলামিন আল্লাহ আমার বাপ জান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বাপ মা সকলকে স্মরণ কইরা 400 দিল ইহ পরকাল তার করে দিও ভালো তারা সকল মিলে মালা কবরবাসী হয়েছে হে রব্বুল আলামিন তাদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও আল্লাহ জান্নাতের ভিতরে বেঁচে দাও জান্নাতের খিড়কি খুলে দাও হে রব্বুল আলামিন যতদিন বেঁচে হবে দুনিয়া বিচেতে আল্লাহ তাদের রাখে মালা সহি সালামতে আর দিও খোদা তারে দুধে ভাতে খেতে ও গো আল্লাহ দয়াময় ও গো আল্লাহ দয়াময় গোপরগ পার গোনা খাতা মাফ করো বান্দার তোমার আমিন 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 সুম্মা আমিন আর একজন ভাই 100 দান অনুপাত মলানে কি জন পান ও গো আল্লাহ দয়াময় মেহের করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া বালা মুসিবত হতে করে দিও দূর আল্লাহ তাদের নেকি তুমি দিও পরজোর আচ্ছা ভাইজান একটু ওই মা খালাদের কাছে 2-3টা চাদর পাঠান কে আছে দায়িত্বে গেছে কয়জন গেছে দেখেন তো একবার আপনি না হলে একটু বাড়াইবেন কারণ শুনলাম মানে মেয়ে ছেলেদের মানে সংখ্যা বেশি হয়েছে একটা চাদরে কাম দেবে না যদি পরিজন পড়ে 3-4টা রাউন্ড করতে হবে 3-4টা চাদর দিয়ে দেন খুব চট করে এক রাউন্ডই হয়ে যাবে আবার দ্বিতীয় রাউন্ডে তখন দেখা যাবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এ রব্বুল আলামিন আল্লাহ গো 500 করে আল্লাহ 3-5 1500 টাকা আল্লাহ বেনামিতে দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ খেতে কামার বরকত দাও রুজির বরকত দাও তাদের উপর চলাতে ফিরাতে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ দেখো ছোট ছেলে 100 দিল কিনা দিল খোদা দানে বুঝা গেল তার দানের পরিমাণ হলো 100 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা আর একজন ওবাদুল্লাহ মরল আল্লাহ পারল হইতে 500 টাকা দিল নবীর মাদ্রাসাতে হে খোদা দয়ালু দাদা ও হে খোদা দয়ালু দাদা গোপুর গপার কোনা কথা মাপ করো বান্দার তোমার যতদিন বেঁচে রবে দুনিয়া বিচেতে আল্লাহ তারে রাখে মালা ঈমানের হালাতে আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মদদ কবুল করো রব্বুল আলামিন আমিন
আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আল্লাহ একজন ছোট ছেলে, আল্লাহ যারা 2 সদর দান দিয়েছে আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, চলাফেরাতে আল্লাহ তুমি বরকত দাও। ও কই আল্লাহ দয়াময়, ও কই আল্লাহ দয়াময়, মেহের করিয়া দীর্ঘজীবী করে তাদের রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দিও দূর আল্লাহ, তাদের নাকি তুমি দিও পরজোর। আমিন ও আমিন ও খোদা, আমিন ও আমিন, মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাপজান আমার, ভাইজানেরা আমার, দান আজ আপনি করে যাবেন, কেউ খবরদার লজ্জাবোধ মনে করে যায়েন না। আপনি হয়তো ভাববেন আমি আজকে 500 টাকা কেমন করে নাই আমার কাছে দিতে পারলাম না, আমি একজন পয়সাওয়ালা মানুষ, টাকা পয়সা ধনমালওয়ালা মানুষ, আমি কেমন করে আজকে আমি 100 টাকা দিয়ে যাব। লিখলেন 20 কিলো ধান, আল্লাহ 100 টাকা দান। এ রব্বুল আলামিন আল্লাহ গো, যে উদ্দেশ্য আল্লাহ করে গেল দান, আল্লাহ উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও আলা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করি যা, দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দিও দূর আল্লাহ, তারে নাকি তুমি দিও পরজোর। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, বাপজানেরা আমার, একটু কামার দিকে ধ্যান দিবেন। আল্লাহু আকবার। এবার বাপেরা, আপনারা হয়তো যা মনে ধারণা করেন আজকে দান দিব তো আমার কি লাভ হবে জীবনে, ভাইরে বন্ধুরে, আল্লাহ রাসূল বলছেন তাসাদদাকু, তোমরা সাদকা করো, দান করো, ফাইন্না সাদকাতা তারাতুল বালা, আপনার যদি কোনো বালা মুসিবত হয়, আসার থাকে আপনার বালা মুসিবত যেন আল্লাহ দূর করে দেবে। আল্লাহু আকবার। দান এমন একটা ক্ষমতাশীল, আল্লাহ এই দানের যে কত ক্ষমতা দিয়েছে, কত যে শক্তি দিয়েছে, কত যে এর মান সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। আপনাকে প্রমাণ করাচ্ছি একে একে, দানও নিব, প্রমাণও করাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার 2 জন যুবক ভাই আল্লাহ মিলিয়া জুলিয়া বহু টাকা দান দিল আল্লাহ মাদ্রাসা লাগিয়া, আল্লাহ একজন 500 টাকা এবং 200 টাকা দান। হে রব্বুল আলামিন, দানওয়ান রব্বুল নাকি যেন পান শতগুণে মিটা তাদের মনের আরমান। ও কই আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তাদের রাখো বাঁচাইয়া। নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম। আখতার আলম নাম দেখো, বান্দা তোর ছিল 2000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিল। সাপাসো দাদু, সাপাসো যে তুমি, তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি, এ দানিকা দুনিয়াতে তাও সুখ সাথে, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি, কাতরে তোমার কাছে বলি বারে বার, ওয়ানাসে পুলসে রাতে করে দিও পার, 350 খোদা বছরের রাগা, চোখের পলকে পার করে দিও তাহা, যেই দিন লোক সবে হবে পেরেশানি, দয়া করে পিলাইও নবীর হাতের পানি। আমিন আমিন সুম্মা আমিন। বাপজানেরা আমার, এই দানের কতটা আল্লাহ ক্ষমতা দিয়েছে, কতটা এর সম্মান আল্লাহ দিয়েছে বাপজান। একটা জিনিস আপনাকে আমি প্রমাণ করে দেখাই বন্ধু, যে আপনাকে যেন এমন আল্লাহ আপনার উপরে রেগে আছে, জীবনে এমন কোন একটা ভুল করেছেন, জীবনে ভুল করেছেন, অনেক ভুল আপনার জীবনে আল্লাহর খাতায় তোলা আছে, আপনার আমল নামায় নেকি নাই তুলনামূলক, সব যেন গুনাহ। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রেগে যেন একাকার হয়ে আছে, বলে বান্দারে তোকে আমি খেতে দিই, তোকে আমি পড়তে দিই, তোকে আমি সব কিছু দিলাম, কোন জিনিসের তোর আমি কম করলাম না, কিন্তু তুই নাফরমান বান্দারে,
আমার ডাকে সাড়া দিলি না। এরে বান্দা তুই চল চল, কোথায় তুই চল? ওই যে তুই 4 লাইনে চল, চল তুই রোডে চল। কোথা থেকে আমি মালাকুল মউতকে গাড়ির রূপে নিয়ে আসবো, 4 চাকার রূপে নিয়ে আসবো, 4 বিলারের রূপে নিয়ে আসবো। আর যেমনই তুই রোডে উঠবি, ওই 4 চাকার তলে তোকে ফেলে আমি আল্লাহ পিছে দিব। এই যে মন্তব্য করেছে আল্লাহ রাব্বুল আলামিন রাগের জ্বালায়। আর বাপুরে ইয়ার মধ্যে হইতে আপনি একটা কাজ করে দিলেন। কি কাজ? এই যে দান। কিন্তু দানের কতটা ক্ষমতা আছে? আল্লাহ বললেন, আল্লাহর নবী বলছেন, বান্দারে, এরে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা দান করো। দান এমন একটা দামি জিনিস, আল্লাহর যত রাগ আছে সমস্ত রাগ যেন মাটি হয়ে যাবে। আল্লাহর রাগকে কেউ মাটি করতে পারে না, মিটাতে পারবে না। শুধু একটা জিনিস আছে, আল্লাহর রাগ মাটি করার যদি আপনার ইচ্ছে হয়, আপনাকে দান করতে হবে। আল্লাহু আকবার। তাহলে দান কত দামি জিনিস। আপনি বলবেন মাওলানা সাহেব এই কয় টাকা করলে আল্লাহর রাগ মাটি হবে, এরকম কিন্তু হাদিসটাতে প্রমাণ নাই। আপনার সাধ্য অনুযায়ী দিবেন। হ্যাঁ, তারপরে আপনি হয়তো এটা ভাববেন যে জায়গা দান দিলেই তো হয়ে যাবে, তো যা পারবো আমি দিয়ে দেবো। না, একটা ফের বিবেক আছে। আপনি পারবেন 1000, আর যদি আপনি 500 টাকা দেন, তো আল্লাহ ইন্নাল্লাহ হালিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তো আপনার মনের খবর জানছে। ও পারবে 1000, দিয়েছে 500। না, যতটা আপনি আপনার যথেষ্ট আপনি পারবেন অতটাই আপনি দিবেন। ওর থেকে পারবেন 1000, দিয়েন না 500, 1000ই দেওয়ার চেষ্টা করেন, তাহলে আল্লাহ বেশি খুশি হবে। বাপজান আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন কেটা রফিকুলের মাথায় আল্লাহ বাগান হইতে, রফিকুলের মাথায় আল্লাহ পারল হইতে 100 টাকা দিল আল্লাহ যেন নবীর মাদ্রাসাতে। একখানা কথা আল্লাহ দিল সঙ্গে দান। দান অনুপাতে বলালে কি যেন পান, শতগুণে মিটা তার মনের মান। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দিও দূর। আল্লাহ তারে নাকি তুমি দিও পরজোর। আমি নয় আমিন, খোদায় আমি নয় আমিন, মদত দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। দিনে দিনে দিন পুরালো, দিনে দিনে দিন পুরালো, তোর বয়স চলে গেল, ভেবে আর কত কাল বেঁচে রবে বলো। বাপজান আমার, ভাইজানের আমার, সবাই মেলা দান দিবেন। আল্লাহ যদি আপনি 100 টাকা পারেন তবুও দান দিয়া যান, কারণ নেকি এমন একটা দামি জিনিস বাপুরে। আজকে আপনাকে নেকির কাজটা করাতে গিয়া কত আপনার হাত পা ধরতে হয়, আলেম ওলামারা কত আপনাকে ফুসলায়, কত হাদিস কোরআনের দোহাই দিয়া আপনাকে নেকি করানো হয়, নেকির কাজ করায়। কিন্তু বাপজান, নেকির কত দাম আছে এখন আপনাকে দেখাতে পারি না, কিন্তু কোরআন আপনাকে প্রমাণ করবে। কাল কিয়ামতের মাঠে নেকির কত মূল্য আপনাকে প্রমাণ করিয়ে দিই। বাপজান, এবার কোরআন খুলেন, নেকির কত মূল্য কোরআন খুলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাইরা আমার, নেকির কত মূল্য আপনি প্রমাণ করি। বন্ধুরে, কিয়ামতের দিন আল্লাহ যে মিজান করবে, দাড়ি পাল্লা করবে, ওই দাড়ি পাল্লাতে সকলের নেকি বদিকে যেন ওজন করা হবে।
ভাইরে আমার, বন্ধুরে আমার, একটা এমন লোক আছে সামান্য একটা নেকির কারণে জান্নাত যেতে পারে না। যে প্যান্ডেলওয়ালা কোন ব্যবস্থা করো আমার মা খালার খেলে আর জায়গা নেই যে ওরাকে মানে আগা দিকে করা যায়। কোন ব্যবস্থা আপনি করেন, প্যান্ডেলওয়ালা কোন ব্যবস্থা করেন আমার মা খালার খেলে আমার বেটির খেলে, কারণ ওরা যদি শীতে যদি জালসা শুনে আর যদি অসুখ বিসুখ হয় তো সব দায়ী কিন্তু হয়ে যাবে কমিটির লোক আর এই প্যান্ডেলওয়ালা। ওরাই তো মান সম্মান বেশি ঢাকে এই জালসা গালা। দেখেন তো বেনামিতে দেখো 100 টাকা আল্লাহ তার পতালা হয়ে যাও টাকা, ইমানে আমলে খোদা করে দাও পাকা। আমিন আমিন সম্পা আমিন। বাপুরে দেখুন নেকির কত মূল্য, সামান্য একটা লোক একটা নেকির কারণে ও জান্নাত যেতে পারে না, ওকে জাহান্নামের মাটিতে যেতে হচ্ছে। আমার বাপ জানেরা ওই যে জাহান্নাম যাকে 3000 বছর ধরে জ্বালানো হয়েছে, সেই 3000 বছরের আগুন দাও 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 করে জ্বলছে জ্বলন্ত আগুন, আর স্বয়ং চোখে দেখছে বাপুরে কেমন কইরা লোকটা জাহান্নামের মাটিতে যাবে। সুবহানাল্লাহ, আফসোসে ভিতর ফাটা গেল। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যেন জোর হাত করে ওয়ানাই বিনাই করছে, আল্লাহ তুমি দয়ালু, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ গো, সামান্য একটা নেকির কারণে আমি জাহান্নাম চলে যাচ্ছে। আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, সময় দাও, কারণ আমি বড় বংশের ছেলে, আমি কোথাও গিয়ে একটা নেকি সঞ্চয় করে নিয়ে আসছে। কোরআন কি বলছে একবার দেখেন। এবার আইসা কোরআনের দিকে, কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাপ জানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলল, বান্দারে যা যা, তোকে আমি আল্লাহ পারমিশন দিয়া দিলাম, কিন্তু আমি জানি আজকে বুঝতে পারবি নেকি কেমন জিনিস। সুবহানাল্লাহ, সামান্য একটা সরিষা দানা পরিমাণ নেকি বাপুরে, ওই নেকির কারণে জাহান্নামে লোকটা চলে যাচ্ছে। একটা নেকির কারণে আল্লাহু আকবার, যেমন পারমিশন পাওয়া ওই লোকটা যেন দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। কোথায় যাচ্ছে? আল্লাহর কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাইরে আমার, বন্ধুরে আমার, দৌড়াতে 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 তার বড় ভাইয়ের সঙ্গে তার মুলাকাত হয়েছে, বড় ভাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। বাপজান ওই বড় ভাইকে ধরে নিয়েছে, বলছে ভাইরে, ভাইজান তুমি আমার বড় ভাই, তুমি আমাকে ছোটতে কত লালন পালন করেছো ভাইরে, সামান্য একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, ভাইজান একটা আমাকে নেকি দাও। সুবহানাল্লাহ, ওই ভাই যেন অস্বীকার করে দেবে, না না আমার কেউ ছিল না। বন্ধুরে আমার, বইমুখ হয়ে গিয়া ওই লোকটা কোথায় যাবে? সুবহানাল্লাহ, তার মায়ের কাছে গিয়ে
উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, ওর মায়ের কাছে চলে যাবে, ভাইয়ের কাছে বইমুখ হয়ে পেল না, নেকি তাকে দিল না, ভাই অস্বীকার করে দিল, দুনিয়াতে আমার কেউ ছিল না, তোমাকে নেকি দিতে পারবো না, যাও যাও আমার কাছ থেকে চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে ওই লোকটা ওর মায়ের কাছে দৌড়াবে, মাকে গিয়ে যেন কান্না করবে, বলবে মারে সামান্য একটা নেকির কারণে জাহান্নামে চলে যাচ্ছি, মা তুমি আমাকে কত লালন পালন করেছিলে, কত ভালোবেসেছিলে, আজ আমি একটা নেকির কারণে জাহান্নামে চলে যাচ্ছি, মা একটা নেকি তুমি আমাকে দিয়ে দাও। মা সেদিন অস্বীকার করে দেবে, বন্ধুরে আমার কেউ ছিল না দুনিয়াতে, তুমি চলে যাও আমার কাছ থেকে। বাবার কাছে লোকটা যেন কাঁদতে কাঁদতে গিয়ে হাজির হবে, বাবাও অস্বীকার করে দেবে, বাপজান আপনাকে 100 টাকা যদি আমি চেয়ে যদি ভুল করে থাকি, আল্লাহু আকবার, তাহলে বলুন আজকে নেকি কতটা দামি জিনিস আপনাকে বুঝাতে পারলাম না, আলেম উলামা বুঝাতে পারে না বলে কত বাপ কত মা কত খালা এই রকম করে করে আপনাকে দান নিয়ে নেকি করাই। বন্ধুরে আমার আছে কোন আমার ভাই, এমন কোন আমার হত ভাই আছেন যে কিয়ামতের দিন যাতে ওই রকম বইমুখ আমাকে না হতে হয়, ওই রকম যেন আমাকে দৌড়াদৌড়ি করতে না হয়। আল্লাহর কাছে আপনি আরাধনা করুন, আল্লাহর কাছে আপনি দরখাস্ত করুন, আর বলুন আল্লাহ ওই রকম অপমান কিয়ামতের দিন যেন আমি না হই, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি আল্লাহ যেন তোমার নবীর মাদ্রাসায় করতে পারি না। ভাইজান একটু সবাই মিলে দান দিবেন। বক্তা আমার ভাই নুরুল ইসলাম রাহিম সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ ওনার মুখ থেকে তো শুনবে। আমাদের টাইম কিন্তু সংকীর্ণ, আর কটা মিনিট আমি আছি, সামান্য কটা মিনিট, 3, 4, 5 মিনিটের মধ্যে আমি নেমে যাব, একটু তাড়াতাড়ি আইছেন। খুব তাড়াতাড়ি আপনারা দেন, খুব তাড়াতাড়ি দেন, আমার দাদু জান চলে এসেছে, ওনার মূল্যবান কথা শুনবো। আলহামদুলিল্লাহ খুব ভালো। এই লোকটিকে এদিকে মেয়ে ছেলেদের ওখানে জায়গা পায়। যাক আলহামদুলিল্লাহ, আমার ভাইজান আপনার বাচ্চারা আপনাদেরকে একটু বলছিলাম একটু আগে আগে আইছেন, ওর মধ্যে মধ্যে আমাকে কিছু দানও দিয়ে দেন, আপনারা একটু আগে আগে আইছেন, একটু হাত পাগলা ছোট করা হবে, কিয়ামতের দিন দুটো জায়গা আপনার সাক্ষী দিবে। এতক্ষণ যেটাতে করলেন আমার ভাই নুরুল ইসলাম সাহেব রাহিম সাহেব, উনি খুব মূল্যবান হাদিস কোরআনের কথা এইরকম হাদিস পড়ে পড়ে বয়ান করেন উনি, আল্লাহু আকবার। উনারই দিক দেখে আমি এইরকম হাদিসের মানে জিনিসগুলাকে মুখস্থি করে লম্বা লম্বা হাদিসগুলাকে উনার যেমন বক্তব্য শুনতে ভালো লাগে আমাকে, ইনশাআল্লাহ আমি ওই রকম করে চেষ্টা করে করে উনার সম্পন্ন না হতে পারলেও আমার দাদুর অর্ধেকখানা আমি হতে পেরেছি, এটা আমি আশা করছি। তো আপনারা আসেন, আমার ভাইজানের বক্তব্য শুনবেন, ইনশাআল্লাহ উনিও হাদিস কোরআনের লম্বা বয়ান রাখবেন, আর এই যে দুটো জায়গা আপনার কিয়ামতের দিন সাক্ষী দেবে। বাপজান ভাইজান কেউ আছেন আমার 10 জন আল্লাহর বান্দা, 10 জন 100 টাকা দিতে পারবে, দান তো অনেক এসেছে, আমি দোয়া করব 10 জন আল্লাহর বান্দার কাছে 100 টাকা করে নিয়ে আমি নেমে যাব। আমার ভাই নুরুল ইসলাম সাহেব চলে এসেছেন, আর মা খালাদের একটা রাউন্ড টাকা আপনারা দিয়ে পাঠাতে পারলে একটু দোয়া করে দিতাম, নেমে যেতাম আমি। একটু আসেন তো তাড়াতাড়ি, দিনে দিনে দিন ফুরালো, দিনে দিনে দিন ফুরালো, তোর বয়স চলে গেল, দিনে দিনে দিন ফুরালো, তোর বয়স চলে গেল, ভেবে আর কত কাল বেঁচে রবে বলো, ভেবে আর কত কাল বেঁচে রবে বলো, মরে গেলে খালি হাতে চলে যেতে হবে, টাকা পয়সা ধর্মাল সবে পড়ে রবে। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে মাতা ছেড়ে তোমায়
কবরে তো গিল, কবরে তো গিয়ে তারা হাবুডুবু খায়, দান দিয়ানের দিকে তারা আশা করে রয়, দান করিলে ভালো মিলে হাদিসে তো কয়, আর বকিলেরা দান হইতে দূরে সরে রয়। ওকে বসেন না, ওকে নামতে বসলে ওই যে পর্দালা মেরে খেয়ে ওকে দেখতে হবে সব সময় যে কেমন হচ্ছে ছবিটা না হচ্ছে, ও দেখতে না পেলে সব বরবাদ হয়ে যাবে। ওকে বসেন না, ঠিক আছে ঠিক জায়গাতে, একটু আপনারা এদিক ওদিক হয়ে বসতে থাকুন। তো ভাইজান একটু তাড়াতাড়ি দেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি দেন। 10 জন আল্লাহর বান্দা দেখেন তো 100 টাকার টাকা দেন তো দেখি, দোয়া করে দিই আমি। 10 জন আছেন, কোন আমার বাপ কোন ভাই আছেন, তরুণ যুবক ভাইগুলাকে আমি বলি 100 টাকার টাকা দেন তো দেখি। 10 জন দিয়ে আমি নেমে যাব, সময় আমার শেষ হয়ে গেছে, আমি খালি নামতে যতক্ষণ এই দোয়াটা দিবেন লেগে আমি বসে আছি। 10 জন আছেন কোন ভাই 100 টাকার টাকা, আল্লাহু আকবার, ওনাদের জন্য আমি দোয়া করে দিতাম। কারুর ভাই আছেন কবরে, বাবা আছেন কবরে, মা আছেন কবরে, ইনশাআল্লাহ রুহের মাগফিরাতের জন্য 100 টাকার টাকা আমি 10 জন আল্লাহর বান্দাকে আমি চাইলাম। জানতে দেখি আলহামদুলিল্লাহ আমার একজন ছোট মানুষ চলে এসেছেন, ছোট্ট ছেলে, আল্লাহু আকবার, 100 টাকা নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। 9 জন এই দানটা আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়া ইকরাম, হে রাব্বুল আলামিন। আল্লাহ গো একজন ছোট্ট ছেলে আল্লাহ যেন 100 টাকা দান দিল, আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও, আল্লাহ হে রাব্বুল আলামিন। যতদিন বেঁচে রবে আল্লাহ ধরার বুকেতে আল্লাহ তারে রেখে মারা সহি সালামতে আর দিও খোদা তারে দুধে ভাতে খেতে, ও কই আল্লাহ দয়া মাই গো পুরো কাপার গোনা কাদা মাফ করো বান্দার তোমার, আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন। নারে তাকবীর, ওয়া বদরে নাম দেখো বান্দা তোর ছিল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাকাল্লাহ হারাক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রাব্বুল আলামিন, ছেলেদের যেন পুরুষদের চাদর হতে আল্লাহ যেন 4080 টাকা অর্থাৎ মানে 80 টাকা দাম এসেছে, 4080 টাকা। হে রাব্বুল আলামিন, যে নিয়তে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দান করেছে, আল্লাহ গো সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ আল্লাহ তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও, আল্লাহ হে রাব্বুল আলামিন। খেতে খামারে বরকত দাও, হাতের কামাই তাআলা তুমি বরকত দাও, চলাতে ফিরাতে তুমি বরকত দাও, রুজি রুজি বরকত দাও, হে রাব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ আমি 10 জন চেয়েছিলাম, আল্লাহ যেন মনে হয় জুটে গেল নাকি, আল্লাহ হে রাব্বুল আলামিন। তোমার বান্দারা দেখো আল্লাহ এখানে তো ছিল, এক এক করে করে আল্লাহ সকলেতে দান দিয়া গেল, আল্লাহ যে আশা ভরসায় আছে দানের রমাজান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দেখো আল্লাহ তোর বান্দা নাম গোপনেতে 500 টাকা দিল নবীর মাদ্রাসাতে, সাবাস সাবাস দাদু সাবাস যা তুমি, তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি, এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি, আমিন আমিন সুম্মা আমিন। হাকিমপুরের হাকিম সাহেব পেটার বাপ ছিল, আর ফরিদপুরের ফারিদাকে পছন্দ হলো, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে না দিলে ভাই বিয়ে হবে ফাঁকা। 100 জন বর যাত্রী 10 জন ডুলি বিবি, আর বরের বাবা বলল তাদের যত পারবি খাবি, বাসে এলো বর যাত্রী, বর এলো জিপে, সঙ্গে এলো ডুলি বিবি, সাদের বউ নিতে লাগলো গাড়ি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 200 টাকা দান, হে রাব্বুল আলামিন। আমার বাপ জান আল্লাহ 100 টাকা, আল্লাহ তারপর তারা তুমি হয়ে যাও টাকা। আর একজন ছোট ছেলে 50 দিল কিনা দিল খোদা জানে বুঝা গেল, আমিন 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 সুম্মা আমিন। লাগলো গাড়ি, বিয়ে বাড়ি নামলো সকলেতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে, লুচি বুনিয়া মাছ মাংস মিষ্টি মিহি দানা, যেবা যত পারবি খেতে নাই কোনো মানা, সবাই মেলে লাইন হইয়া বসিল খাইতে, মাশাআল্লাহ। আমার একজন ভাই শেষের সময়তে 100 টাকা দান, আল্লাহ দান ওরা পতলা নিকে জন পান, আল্লাহ শতগুণে মিটা তারা মনের আরমান, আমিন আমিন খোদা আমিন আমিন। আল্লাহ মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। সবাই মেলে লাইন হইয়া বসিল খাইতে, আর 4 মিনিট মাশাআল্লাহ।
মাশাআল্লাহ আমার একজন বেটি 300 টাকা দিয়েছে আল্লাহ দান। আল্লাহ বড় আব্বা অসুস্থ আছে তার কারণে আল্লাহ গো আল্লাহ 300 টাকা নয় 3 লক্ষ বলে কবুল করো হে রব্বুল আলামিন। এটা তোমাকে ফিস দিয়া গেল তোমার নবীর মাদ্রাসায়। আল্লাহ জিবিল বাস রব্বানা ইসফাতা সাফিলা সাফা ইল্লা সাফা কাসমান লা ইউকাদর সাকামা। তুমি ভালো না করিলে তুমি ভালো না করিলে কে করিবে তুমি সার্জন মাওলা তুমি ডাক্তার। আমিন আমিন মাশাআল্লাহ আমার বাপ জান আল্লাহ দেশে নাম দিয়েছে আল্লাহ গো আল্লাহ জানিয়া দিয়ে করে গেল দান করে গেল আল্লাহ ইহ পরকাল খোদা করে দাও ভালো মিটা দাও খোদা জীবনের ভুল। আমিন আমিন খোদা আমিন আমিন মদদ দোয়া কবুল করো বলে আমিন 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 সুম্মা আমিন। ভাইজান আমার টাইম শেষ। আমি আপনাদের ইস্তাহারি বক্তা নয়। আমি এসেছি শেখ সিরাজুল ইসলাম সালফি যিনি কিশনগঞ্জে ওনার পরিবর্তে এসেছি। আল্লাহ ওনাকে প্রায় 15 দিন থেকে অসুস্থ রেখেছেন। গলার ভিতরে যে কি এমন একটা হয়েছে যার কারণে উনি কথা বলতে পারছেন না, আওয়াজ খুব দিতে পারছেন না, জোরে কষ্ট হচ্ছে। উনি আজকে বর্তমানে বহরমপুর গিয়েছিলেন, বহরমপুর থেকে এখন বর্তমানে উনি আসছেন বাড়ি। তো উনার জলসাটা মানে উনি কথা দিয়েছেন এখানে, আর মানে ওয়াদা খেলাফি হচ্ছে, যার কারণে উনি আমাকে ফোন করে বললেন যে বাজান আপনি আমার জলসাটা একটু করে দিয়েছেন, আর একটু সবারকে নিয়ে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সাফা দেয়। উনি খুব কষ্টতে পড়ে আছেন। উনার আমার মধ্যে মধ্যে ফাঁকা থাকা দিনগুলোতে উনার কয়েকটা জলসা আমি করে দিলাম। আজকেও ফাঁকা আছি আমি বলে আজকেও আমি করে দিলাম উনার জলসাটাকে। কাল থেকে ফের আবার আমি ভিড়বো একদম 10 তারিখ পর্যন্ত রোজা। আর আমার মধ্যখানে ফাঁকাও দেখতে পাই না। যাক আলহামদুলিল্লাহ। তো উনার জন্য দোয়া করবেন। উনার যতগুলা জলসা নিয়েছিল সবগুলা বেকার হয়ে গেল। মধ্যে মিশালে যেগুলা কাউকে পারছে তো করে দিচ্ছে, আমি 2-4টা করে দিলাম, 5টা করে দিলাম। ওনার জন্য একটু দোয়ার জন্য দরখাস্ত। সবাই মিলে বাপজান একটু দোয়া দিবেন ওনাকে, একটু সবাই দোয়া দেন তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমি কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ আমি যদি পাপী হই আল্লাহ আমি স্বীকার করছি পাপিষ্ঠ মানুষ আল্লাহ, কিন্তু এখানে স্টেজে অনেক ওলামায়ে দ্বীন বসে আছেন আল্লাহ, একজন খাস করে মুসাফির মানুষ বসে আছে আল্লাহ আমার পিছনে। এ দয়াময় আরো আল্লাহ এখানে অনেক আল্লাহওয়ালা পরহেজগার এ রব্বুল আলামিন তোমার নবীর মাঝে তোমার নবীর রওজায়ে মোবারক দেখে এসেছে আল্লাহ, মক্কা মদিনা দেখে এসেছে। এরকম আল্লাহ মাসুম মানুষ আল্লাহ এখানে বসে আছে, অনেক আল্লাহওয়ালি পরহেজগার বান্দি বসে আছে আল্লাহ, নামাজি পরহেজগার বান্দি বসে আছে। এ রব্বুল আলামিন ওরা আমিন আমিন বলছে আল্লাহ। আল্লাহ আমি খাকসার আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ, এখানে যত আমার ভাই জানেরা এসেছে সকলকে আল্লাহ তাদের সাগিরা কবিরা গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই। তারপরে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় সহযোগিতা করেছে আল্লাহ, অনেক টাকা দিয়েছে আল্লাহ, আমি চেয়েছিলাম অত টাকা চাই নাই, অথচ অনেক টাকা আমাকে দিল আমার হাতে। এ রব্বুল আলামিন তাদেরকে তুমি এই দানের বদৌলতে সকলের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। তাদের কবরে কেউ যদি আত্মীয় স্বজন পড়ে থাকে সকলের রূহের মাগফিরাত আল্লাহ তুমি করে দাও আল্লাহ। খাস করে তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার সোনা মানিক আল্লাহ, আল্লাহ এ রব্বুল আলামিন সিরাজ সালফির জন্য আল্লাহ, আল্লাহ 15 দিন থেকে প্রায় অসুস্থ আছে আল্লাহ, কথা বলতে পারছেন না, আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ। এ দয়াময় কি মুসিবতে আল্লাহ তুমি ওকে ফেলেছো আল্লাহ। আল্লাহ তুমি ভালো, আল্লাহ তুমি যদি না তাকে ভালো করো কে করবে আল্লাহ। সিবিল মাসরাব্বান নাসার ইসফা সাফি লা শিফা ইল্লা শিফাকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ভালো না করিলে তুমি ভালো না করিলে কে করিবে আর তুমি সার্জন মাওলা তুমি
ডাক্তার আমিন আমিন সুম্মা আমিন বেনামিতে আল্লাহ শেষের বেলা আল্লাহ 200 টাকা দান বলা বলা নাকি যারা পান শতগুণা মিটা তাদের মনে রহমান ও কই আল্লাহ দয়াময়ী দয়া যে করি যা দীর্ঘজীবী করে ধরে রাখো বাঁচাইয়া বালা মুসিবত হতে করে দিও দূর আল্লাহ তার মাশাআল্লাহ আমার একজন ভাই আল্লাহ যুবক মাশাআল্লাহ 200 টাকা দান দিয়েছে আল্লাহ গো আল্লাহ তাদেরকে তুমি সাদরা গ্রহণ করে নাও আল্লাহ তাদের মনের উদ্দেশ্য পূরণ করে দাও ব্যবসা বাণিজ্যে বরকত দাও হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও আমিন 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 সুম্মা আমিন আমার নাম জোহের সালফি আমার নাম জোহের সালফি শুনো দেশবাসী আমার নাম জোহের আলম শুনো দেশবাসী বাড়ি উত্তর দিনাজপুর এই যে গ্রামপুর কাছে পিতা বলবে খলিল সালফি নাই বর্তমান পিতা বলবে খলিল সালফি নাই বর্তমান নীরব নগরে আব্বা আমার করেছে গমন আমি তারই সন্তান এ সবার মাঝেতে অনেক কিছু বলিলাম কোরআন হাদিস সাথে শুনিয়া হাসিল কেউ কেউ দিল গালি রহস্য করিল কেউ কেউ দিল তালি যাকে যাকে দুঃখ নাই গালি দিলে মোরে কত মুখে গালি দেছে নবী মুস্তাফারে সব শেষে জানাই আমি সালাম আমার শুনিয়া জবাব দিবেন ভাইরা আমার হায়াত বাকি মোর মুলাকাত বাকি বেঁচে রইলে আসবো কোনদিন দিব না খো ফাঁকি যদি আমার পরিজন হয় বন্ধুগণ কল করিবেন ফোনে পাইবে তখন কল করিবার জন্য নাম্বার পরিজন তবে আপনাদের মোবাইলে আমার নাম্বারটা তুলে রাখুন 973338 ভাই 6499 এটাই নম্বর হয় মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ নারে তাকবীর আল্লাহুম্মা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হে রব্বুল আলামিন আল্লাহ আমার মা খালাদের তরফ থেকে আল্লাহ 26000 টাকা এসেছে আল্লাহ 20000 টাকা দাম এসেছে আল্লাহ গো আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তাদের মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও চলাচলে আল্লাহ বরকত দাও ও কই আল্লাহ দয়াময় ও কই আল্লাহ দয়াময় গফুরগ পার গুনাহ খাতা মাফ করো মন্দির তোমার যতদিন তারা বেঁচে রবে ধরার মুখেতে আল্লাহ তাদের রাখে মালা সহি সালামতে আর দিও খোদা তাদের দুধে ভাতে খেতে আমিন আমিন সুম্মা আমিন হায়াত বাকি তো মুলাকাত বাকি এখান থেকে আমি বক্তব্য ইতি করছি বলার মাধ্যমে যদি ত্রুটি হয় তো ভাই মনে করে ছেলে মনে করে আপনারা আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কথা হলো খুব ভালো বক্তব্য আমরা শুনছিলাম সময় নাই মনে হয়েছে যে আরো বলুক আরো শুনলে হবে না ভাই আমল করতে হবে যা হোক খুব মূল্যবান কথা শোনালেন কথা হলো এখন আপনাদের সম্মুখে ফাজিলাতুল শাইখ জানাব মাওলানা আব্দুর রহমান সাহেব রাহিমি দক্ষিণ দিনাজপুর থেকে আসছেন আর আপনারা আমরা খুবই আমাদের আশা উদ্দেশ্য মনিরউদ্দিনকে দেখা তার জালসা শোনা হাদিস কোরআনের জালসা শোনা আর মনিরউদ্দিনকে হ্যাঁ আমাদের মা বোন এসেছেন এমন এসেছেন যে প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না তো সকলকেই বলছি আপনারা ধৈর্য ধরে জালসা শোনেন ইনার পরই মাওলানা মনিরউদ্দিন আপনাদের সম্মুখে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বিশেষ করে যারা ভলেন্টিয়ার আছেন বিশেষ করে যারা ভলেন্টিয়ার শুনুন কান খুলে শুনে নেন মানে প্যান্ডেলের মধ্যে অসুবিধা হচ্ছে জায়গা নিয়ে মানে জায়গা হচ্ছে না তো
তো বিশেষ করে যারা মহিলা দিকে ভলেন্টিয়ার আছেন, ওরা বিশেষ করে যারা মহিলা দিকে আছেন চেপে বসতে বলেন, জায়গার অভাব, জায়গার অসুবিধা হচ্ছে। আর প্রত্যেক মহিলাকে বলা যাচ্ছে আপনারা নিজে নিজেই আপনারা আগে আগে চেপে বসেন, পিছনে জায়গাটা ফাঁকা করে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا الموءودة سئلت بأي جنب قتلت. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض. وقال تعالى: الذين إن
ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم إن الله حرم عليكم حقوق الأمهات ووعد البنات ومنعها رواه البخاري. দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা, তুমি রহমান